আযানের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবীজি অভিশাপ দিবেন, আল্লাহ অভিশাপ দিবেন, জিবরাইল অভিশাপ দিবেন। এক কথায় সব মাখলুকাতের অভিশাপ। কি অভিশাপ? রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক, জিবরাইলও বলেন ধ্বংস হয়ে যাক, নবীজি আমিন বলিয়া বলে, আমি নবীও বলি তারা ধ্বংস হয়ে যাক। এজন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রমজানের ঈদের দিন দরওয়াজা বন্ধ করে কান্না করেন, আল্লাহ কি উপায় হবে আমার? অথচ জান্নাতের টিকিট পাইছেন দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর। কেমন ওমর? সব নবীরা আল্লাহর আশিক। সব নবী রাসূল কার আশিক? বলেন 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 তো, আল্লাহ কার আশিক? হ্যাঁ, এটাও সন্দেহ। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক। আমার রাসূল ওমরের আশিক। এই কেরানীগঞ্জের পণ্ডিতেরা শুনে রাখো কথাগুলো, ভালো করে শোনো। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা মুহাম্মদের আশিক। বলো মুহাম্মদ কার আশিক? কার আশিক? সবাই বলেন কার আশিক? ওমরের আশিক। নবীজি কোন সাহাবীর জন্য, কোন ব্যক্তির জন্য বলেন আল্লাহ ওরে কালেমাওয়ালা বানাও। ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমরের কালেমার রশি লাগায়া দাও। নবী যদি ওমরের আশিক হয়, আল্লাহ কি তারে খারাপ জানবেন? আল্লাহ কেমন ভালো জানেন? আল্লাহ কয় ওমরের মতামতের উপরে আমি আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল করে নবীকে বললাম, নবী ওমরের মতে আমিও একমত, আপনিও ওমরের মতে একমত হয়ে যান। তাহলে ওমরের মত আল্লাহ মানছেন কিনা? নবীকে মানতে বলছেন কিনা? কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ওমর যেটা বলছে আমি মানলাম, এবং নবী আপনিও মেনে নেন। আর একটু খুইলেই দেই, অনেক অনেক আছে আয়াত। একটা আয়াতের কথা বলি, একটা ঘটনা। বাইতুল্লাহ তাওয়াফ করলে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। বুঝেননি? তো নবীজি তাওয়াফ করলেন, সাহাবায়ে কেরাম সাথে, ওমরেও সাথে। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বেন ওয়াজিব। কোথায় পড়বেন খেয়াল করতেছেন? কেউ বললেন বাইতুল্লাহর দরওয়াজা বরাবর পড়ি, এক একজনে এক এক মত পেশ করলেন। আর কেউ বললেন জমজমের কাছে পড়ি, আবার কেউ বললেন হজরে আসওয়াদ পাথরের বরাবর পড়ি। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, মাকামে ইব্রাহিম, ওই পাথর বরাবর পড়ি। কয়েকটা মতামত আসছে না? জিবরাইল আইসা হাজির হয়ে নবীকে আয়াত দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওমর যেই মত দিবেন আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই দিন থেকে হাজিরা তাওয়াফ করার পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে মাকামে ইব্রাহিমকে সামনে। এবার আমাকে একটা যুক্তি দেন, আল্লাহর নবী যেই ওমরের আশিক, আর যেই আল্লাহ ওমরের মতে একমত হইয়া আয়াত নাজিল করছেন, সেই ওমর হাজার 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 সাহাবাদেরকে এক জায়গায় বসাইয়া মিটিং করিয়া সিদ্ধান্ত নিলেন 20 রাকাত তারাবি মসজিদে নববীতে জামাতে হবে। সেদিন থেকে চলতেছে। আল্লাহ যদি কিয়ামতে কয়
আমি ওমরের আশেক, আমার বন্ধু আশেক, আমি আয়াত দিছি ওমরের মতে একমত হইয়া। অতএব ওমরে ফারুক হাজারো সাহাবাদেরকে নিয়ে যে একমত হইয়া 20 রাকাত তারাবি চালু করছেন, আমি আল্লাহ ওই ওমরের কথাটায় খুশি। 8 রাকাত লাগো, তখন উপায় কি? বুঝেন? তো 8 রাকাতের আল্লাহ বলবে, আল্লাহ আমার উপায় কি? জাহান্নামে যাব কেন? জাহান্নামে যাবা না, তবে জান্নাতে ঢুকতে একটু দেরি, ওয়েটিং রুমে দীর্ঘ টাইম বসে থাকবো। 20 রাকাত ওয়ালাদের আগে ঢুকায় দেয়। কথা বুঝেননি? আমাদের উলামায়ে আহলে হক, মুফতিয়ানে কেরাম যারা উল্লেখযোগ্য, মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, আমাদের উল্লেখযোগ্য মুফতিয়ানে কেরামের এক ফতোয়া, 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। তারাবি 20 রাকাত। করোনার কারণে তারাবি কম হয়েছে মসজিদে নববী, মক্কা মদিনায়। তাও কয় রাকাত করে জানেন? কয় রাকাত করে জানেন না? 10 রাকাত। কয় রাকাত? ওই করোনার সময় একটু স্লো করছেন, তাও কত রাকাত করেন? 10। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। আমাদের বাংলাদেশের সমস্ত মুফতিয়ানে কেরামের এক আওয়াজ, 8 রাকাত বলতে কোনো তারাবি নেই। রমজানের নফলের সওয়াব কম না বেশি? বলে এক নফল ফরজের সমান, এক ফরজ 70টার সমান। রমজানের নফল কম হবে না বেশি? আপনি কম পড়েন কেন? মাজায় ব্যথা? তো কম পড়েন কেন? বেশি পড়বেন, কম পড়বেন কেন? আর কোন অসুস্থতা থাকলে কম পড়বেন, কিন্তু ভাব কেন ভিতরে? ভাব আসবে কেন? ইবাদত কার জন্য করছেন? তা আমগুলোকে ভাব দেখেন কেন? ভাব দেখাইবেন আল্লাহর সাথে, যে আল্লাহ আমি কিন্তু পাওয়ারওয়ালা মুসল্লি, আমার 8 রাকাতের বেশি লাগে না, এতে আমার জান্নাত রেডি। ভাব দেখাইবেন আল্লাহর সাথে। আমগো 20 রাকাত ওয়ালাদের সাথে ভাব দেখেন কেন? তাহলে ইবাদতটা কি আপনি আমাদেরকে দেখানোর জন্য করছেন, আল্লাহর জন্য করেন নাই? কি আপনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, এটা আপনার ব্যাপার। ভাব কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? ভাব কেন? কই আমরা তো আপনাদের 8 রাকাত ওয়ালাদের কাফের বলি নাই। সালাম দিছেন, নেই নাই এমন তো হয় নাই। খারাপ আচরণ করি নাই। এই যে এতক্ষণ বয়ান করতেছি, 8 রাকাত ওয়ালাদের সাথে আপনারা ঝগড়া করবেন, তারা মুসলমান না, নাউজুবিল্লাহ, এমন কিছু বলছি? আমাদের মুফতিয়ানে কেরামরা বলেছেন তারাবি 8 রাকাত নাই, কোন দলিল নেই। 20 রাকাত তারাবি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি অসুস্থতার কারণে কম পড়বেন, সেটা আলাদা কথা। এরপরে ইবাদত করব আল্লাহর জন্য। আমরা নিজে, এই আমি নাভির নিচে হাত বাঁধি, কেউ বুকে বাঁধে না? বাঁধে না? আমাকে ঝগড়া আছে। ভাব কেন ভেতরে? ভাব কেন? ইবাদত করছেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? তাহলে বলেন আমরা জাহান্নামী? আমরা নাভির নিচে হাত বাঁধার কারণে জাহান্নামী? কথা বলেন না কেন? তো ভাব দেখায় কেন তারা? কি আশ্চর্য বিষয়! কই বুকে হাত বাঁধনেওয়ালাদের সাথে আমরা ভাব দেখাই না? ইবাদত আল্লাহর জন্য, মানুষের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব হবে কেন, তর্ক হবে কেন? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, কথা ঠিক না? এটা নিয়ে দ্বন্দ্ব হবে কেন, দূরত্ব হবে কেন, হিংসা হবে কেন? এই জন্যই তো মাযহাব। আল্লাহ হেদায়েত দান করুন। এতদিন যারা রোজা রাখছেন, রাখেন নাই, তাদের জন্য
আল্লাহ রসুলের বরদোয়া। আজকে থেকে নিয়ত করেন সামনে একটা রোজাও ভাঙবেন না। আমি কি আয়াত পড়ছি? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। 6 বছরের সন্তান রোজা ভাঙে না, আর আপনার 25 বছরের মেয়ে ছেলেরা রোজা রাখে না। জাহান্নাম থেকে নিজেকেও বাঁচাবেন, আহালকেও বাঁচাবেন। এরে আব্বা জান, আম্মা জান, নিজেরাও রোজা রাখবেন, উপযুক্ত সন্তান ছেলে মেয়েকেও রোজা রাখাবেন। ইচ্ছা করে একটা রোজা যদি ভাঙে না রাখেন, ভেঙ্গে ফেলেন, নবী বলেন আজীবন রোজা রাখলেও এর বরকত আর হবে না। আপনি মুসলমান, আপনাকে তো বয়ান করতে হবে কেন রোজার জন্য? মানে আপনার সিস্টেমে ইসলাম চলবে না, আপনি আকাম করবেন আর বলবেন এটা ইসলাম। আপনার আমার মতে ইসলাম না, ইসলামের মতে আমরা। আপনার ছেলে নামাজ পড়ে না কেন? মেয়েটা পর্দা করে না কেন? রোজা রাখে না কেন? তাহলে আপনি আমল করিয়াও ধরে নেন আপনার হাতে হ্যান্ডকাপ লাগবে জাহান্নামে, ধরে নেন আপনার সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। এর যারা রোজা রাখে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। নাম্বার 2, যারা রোজা রাখে ঠিক, মানে খানা দানার থেকে পেট বাঁচায়, গুনার থেকে হাত বাঁচায় না, জিহ্বা বাঁচায় না, ঝগড়া গল্প, চোখ বাঁচায় না, কান বাঁচায় না, এরকম আছে না রোজাদার? এদের রোজা হবে না, তাকওয়ার রোজা হবে না। আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, পেটকে যেমন খানার থেকে বাঁচাই, ইনশাআল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ থেকে বাঁচাও। নিয়ত করা যায়? যুবকেরা নিয়ত করা যায়? আল্লাহ কবুল করেন। নাম্বার 3, একদল রোজা রাখে তারাবি করে না, এর মুসল্লি নেই। কি প্রথম রোজা কয়েকদিন যেই পরিমাণ ভিড় ছিল মুসল্লির, এখন আছে ভিড়? এরা কি হিজরত করে গেছে হাবশায়? হ্যাঁ, এরা ধিক্কার তাদের কপালে। আজকে থেকে তওবা করার আহ্বান করব যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আর তারাবি ছাড়ব। 20 রোজার পর তো আর তারাবিতে খুঁজেই পাওয়া যায়। হ্যাঁ, পরের 10 দিন হইল মার্কেটের দিন। হ্যাঁ, আর খতম যারা পড়ে এরাও ছাইরা দেয়, কদর গেলিয়া আর লাগে না, সারা রাত মার্কেট নিয়ে ব্যস্ত। আম্মা জানকে ফাটাই দিয়েছে, মার্কেটে কোনো পুরুষ ঢুকার কায়দা নেই, মহিলা চারপাশে হুর জান্নাতি হুরেরা ঘুরতেছে। ঠিক না? আপনার বোন, আপনার স্ত্রী না আপনার মা, এরাই ঘুরতেছে, আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন। আর দিবেন না করবেন কি? স্বামী বেচারাও বিপাকে পড়ে গেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ধার করিয়া জামা কাপড় আইনা দিলে স্ত্রী বেচারি পছন্দ করে না, এটি হবে না। বাস কি করবে? হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে তারাবি ইনশাআল্লাহ পড়ব। কম না বেশি? বেশি কত? কমপক্ষে আরো বেশি আছে কিন্তু তারাবি 40 রাকাত আছে। আমরা কমেরটা কত করব? 20 রাকাত ইনশাআল্লাহ। এরপরও যদি কেউ আমগো খুব কলিজার আপন থাকে না, অনেকের বন্ধু দেখা যায় সে 8 রাকাত পড়ে, আরে খোদায় হইলেই লয়ে গেছে, বুঝেন না? কারণ আপনার কলিজার বন্ধু, হ্যাঁ এটাই বন্ধু, তোর সাথে আমার এত মহব্বত, তুই 20 পড়ো কেন 8 পড়? আপনি ওকে ঠান্ডা মাথায় জবাব দিবেন, তোর কথা মেনে নিলাম, 8 রাকাতই পড়বো তারাবি, বাকি 12 রাকাত করবো নফল হিসাবে, এরপরে ছাড়বো। রমাজানে আমি নফল আর ছাড়বো।
ধর্ম গেছে এখন হিংসার পাত্র হয়ে, দেখেন না, কে কারে নিচে নামাবে আর কে উপরে উঠবে, এই প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। না হয় নিজের দাড়ি নাই, টুপি নাই, আমল নাই, সে তাবলীগের বিরোধিতা করে কোন লজ্জায় বলেন? একজন তাবলীগওয়ালা তো সে নামাজ পড়ে, বেনামাজি ছিল নামাজ পড়ে, দাড়ি ছিল না দাড়ি রাখছে, তার সমালোচনা কিভাবে করে একটা দাড়িবিহীন মানুষ, একটা সুদখোর ব্যক্তি? নিজে জিকির করে না, পর্দা করে না, হালাল হালামের তমিজ করে না, একটা পীরের মুরিদ, চরমনাই বলেন, উজানি বলেন, বাহাদুরপুর বলেন, এই কি বলে নানুপুর বলেন, খাঁটি আল্লাহওয়ালার যারা বায়াত হইয়া পর্দা করে, হালাল খায়, দাড়িওয়ালা জিকির করে, একজন দাড়িবিহীন বেপর্দাওয়ালা সমালোচনা করবে কেন? অবশ্য তার অন্তরে হিংসা ছাড়া কিছুই না। না হয় যদি তাই না হতো, সে ভাবতো আরে এই বেচারা যাই হোক জিকির তো করে, আল্লাহকে ডাকে, মা বাবার খেদমত করে, পর্দা করে, হালাল খায়, আমি তো ওর 10 ভাগের 1 ভাগেও নাই, তা আমি সমালোচনা কেন করি? আগে ওর লাইনে রসুলের তরিকা আগে আমি রেডি হই। শুধু হিংসা, শুধু হিংসা, শুধুই হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে তারাবি কত রাকাত ইনশাআল্লাহ পড়ব না কমায় দিব? আল্লাহ কবুল করুন। রমজানের আর এক বরকতের আমল হলো কোরআন তেলাওয়াত। আজকে রোজা 17টা না? তারাবিতে একটা খতম হবে, এটা যারা সিরিয়াল অনুযায়ী তারাবি প্রতিদিন পড়তেছেন এর সওয়াব পাবেন। আর যারা তারাবির সিরিয়ালে নাই, অন্তত কোরআন শরীফ দেখে দেখে হলেও এক পারা পড়লে 1 মাসে একটা খতম হয়ে যায়। তাহলে 17 দিনে 17 পারা পড়ার দরকার। কারা পড়তে পারলেন হিসাব করেন, যারা পারেন নাই চেষ্টা করেন আজকে থেকে কোরআন পড়ব। যারা বলবেন পারি না আমার কাছে বললাম মুক্তি পাবেন, আল্লাহর আদালতে মুক্তি নাই। কারণ কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? মাত্র 20 ঘন্টা। তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা দিলে 20 রোজায় 20 ঘন্টা কোরআন শিখে ফেলবেন। বলবেন এটা কেমনে সম্ভব? আল্লাহর কোরআনের মতো সহজ কোন ভাষা পৃথিবীতে আর নাই। আরবি কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর পৃথিবীতে নেই। যারা শিখলেন না তাদের জন্য দুঃখ, এখনো সময় আছে, শিখার চেষ্টা করি, একটা খতম দেই, আর হাঁটতে চলতে সবসময় তেলাওয়াত করি, যে সূরাটা পারি এটাই দেই। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, সামনে নাজাতের 10 দিন, এর মধ্যে একটা দোয়াও আমরা পড়ি না। রহমতের 10 দিন রহমতের দোয়া, মাগফিরাতের 10 দিন মাগফিরাতের দোয়া, নাজাতের 10 দিন নাজাতের দোয়া। আলাদা আলাদা দোয়া আছে। ইয়া আরহামার রাহিমিন, মাগফিরাতে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। নাজাতের দোয়া সবাই পারে পড়ে না। আল্লাহুম্মা আজিরিনা মিনান, পারে সবাই পড়ে না। আর একটা সহজ দোয়া আছে, এক দোয়ায় তিনটাই কাভারেজ হয়ে যায়, তিনটাই ঢুকে যায় এর মধ্যে। রহমতও আছে, মাগফিরাতও আছে, নাজাতও আছে। দোয়াটা এখানে সবাই পারে। আজকে থেকে চালু করবেন, বাসায় গিয়া মা বোনকেও আপনি বলবেন পড়তে, তাহলে তাদের সওয়াবও আপনি পাবেন। বলবেন বাসায় গিয়া, সবাই পারে, আপনারাও পারেন, পড়েন না। আজকে থেকে ইনশাআল্লাহ এখন থেকে পড়ব, হাঁটতে চলতে উঠতে বসতে, এটা একটা সহজ দোয়া, সবাই পারেন। এখন থেকে চালু করব, রাজি? বাসায় শুরু করাবেন, রাজি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? কত একটা সহজ দোয়া, এটার পাওয়ার অনেক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রহমত দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, মাগফিরাত দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে নাজাত দাও।
কত সুন্দর দোয়া, সহজ। নিজেও এখন থেকে চালু করবেন, বাসায় গিয়া মা বোনদেরও চালু করাবেন না ভয় পাইতেছেন দৌড়ানি দিবে? আল্লাহ সবাইকে কবুল করে। তাহলে সবসময় দোয়াটা পড়ব। কোরআন তালাওয়াত আর একটা সুযোগ, 17 দিন হারাইছেন যারা, এদের কপাল খারাপ, আজকে থেকে আর হারাবেন না। যদি হারান, আল্লাহর কসম এই সুযোগটা আর 11 মাসে পাবেন কিনা সন্দেহ। সেটা হলো সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই সুযোগ আর 11 মাসে পাবেন। রমজানে খাওয়ার টাইম, সাহারির টাইমটাই তাহাজ্জুদের টাইম। বুঝেন না কথা? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য দোয়া করবেন। এই সুযোগ আর 11 মাসে পাবেন কিনা জানা নেই। ভোর রাত্রে আল্লাহর কাছে বলবেন, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত নামাজ পড়ে না। বড় আফসোস। আজকে থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ঘরওয়ালা যারা আছেন সবাইকে এই বয়ান দিবেন, দাওয়াত দিবেন তাহাজ্জুদের। এতদিন যেই টাইমে উঠছেন তার থেকে 10-15 মিনিট আগে উঠবেন। ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে খানা খাইতে বসবেন। নামাজটা আগে পড়লে ভালো, খাইতে গিয়া জিহ্বায় উঠতে দিবে না, শেষে টাইম আর হবে না। আর এই যে পেট মোবারক, এ তো আপনাকে খাওয়াইতে খাওয়াইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই করে ফেলবে। অতএব নামাজটা আগে পড়ে অল্প যদি খান বরকত হবে। সাহারি খাওয়া সুন্নত, তার মানে জনমের মতো। হ্যাঁ, 1 গ্লাস পানি পান করেও সাহারি হয়ে যাবে। পেট ভরে খাওয়া সুন্নত না, সাহারি খাওয়া সুন্নত। অনেকে আবার মহাপণ্ডিত, ওই রাতের ঘুম নষ্ট হইতে পারে, এই জন্য ঘুমায় 12টা-1টায়। আর ভোর রাত্রে ওটা উঠি নাই, এখন যা দাও এখনই বইরে ফেলাই, আর ভোর রাত্রে উঠা হবে না। কে আবার ঘুম ভাঙ্গিয়া উঠবে? আজকে থেকে মাসালাটা মনে রাখবেন, সাহারির টাইমে সাহারি খাওয়া চাই, 1 গ্লাস পানি হলো আপনি পান করবেন, কিন্তু এই বরকত, সাহারির টাইমে সাহারি খাওয়া একটা বিশাল বরকত। অতএব এই বরকত থেকে বঞ্চিত হবেন না। আপনি অল্প খান, কিন্তু ওই টাইমে খাবেন। এই সুন্নতের বরকত থেকে বঞ্চিত হবেন না। ভাই, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। আপনি কম খাইয়া দেখেন, সারাদিন শরীর তাজা থাকবে, জনমের মতো খাইবেন, বাথরুমে দৌড়াইতে দৌড়াইতে দরজা আর লাগানোর সময় পাবেন। এজন্য কম খাবেন। তাহাজ্জুদের নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। রমজানুল মুবারকের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ। তার মানে কি? খানা সারলাম, পেট বাঁচাইলাম, জৈবিক চাহিদার থেকে যৌবনকে বাঁচাইলাম, আর গুনাহের থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবো, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, গরিবের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারাবি, সাহারি, ইফতারি নবীর তরিকায় করার তৌফিক দান করেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করা, এটা আরেকটা বরকত। আমরা ইফতারি নিয়ে গল্প করি, হ্যাঁ, ইমাম সাহেব মোনাজাত যদি দেয়, এই মোনাজাতের ভিতরে বইয়াও কয় যে গ্লাসে শরবত কম ডাল। মোনাজাতের ভিতরে এর মধ্যে বলতেছে কানায়া কানায়া তাকায় কায় শরবত হয় না দে। এই হলো দোয়া। প্রত্যেকটা মজলিসে শুধু এইটা পাইলাম না, পেঁয়াজি পাইলাম না, বুট, এই একটা কাবজাব শুরু। একেবারে দোয়াটা যে করবে, দোয়াটা কেউ শুনে না।
এই ইফতারির পারাপারি করে, ইফতারির আয়োজনটা আধা ঘন্টা আগে কমপ্লিট, শেষ। বয়ে বয়ে গোপনে একা একা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবে, করতে দেরি, আল্লাহর কসম দোয়া কবুল হতে দেরি হবে। মহিলাদেরকেও একটা ব্যস্ত বানায় দেয় ইফতারির টাইমে, এরা যে একটু বয়ে দোয়া করবে সুযোগ নেই। এমন এক বাজার মিলায় যে আজানও হলো না, 2 মিনিট হয়ে গেছে, মুয়াজ্জিনকে আজকে আজান দেয় নাই, টাইমের দিকে তাকায় দেখে 2 মিনিট বেশি হয়ে গেছে। জাস্ট টাইমে ইফতারি করা সুন্নাত, ইফতারির টাইম দেরি না করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দোয়া করি, দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে রাসূলের তরিকা, এই 1 মাসের সাধনাকে বাকি 11 মাসও যেন আমরা নবীর তরিকার মধ্যে সীমাবদ্ধতায় নিয়ে আসতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন।